সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের সবার আশীর্বাদে কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে বেশ ভালোই আছি। তো এই যে আজকে দেখো কাঁঠালের আটি ভাজা হচ্ছে। তো এই কাঁঠালের আটি কিন্তু আমার ছেলের ভীষণ একটা প্রিয় খাবার। তো আমরা অনেকেই হয়তো জানি কাঁঠালের আটিটা কীভাবে ভাজতে হয়, তাই আর চেষ্টা করলাম না সেভাবে দেখিয়ে বোঝানোর। তো এই তো জাস্ট কাঁঠালের আটিগুলোকে একটা আটি 4 টুকরো করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু জাস্ট তেলে ভেজে নেওয়া। ছেলে কিন্তু কাঁঠালের বিচি ভাজাটা ভীষণ ভালোবাসে, আর ওর জন্যই কিন্তু এই যে কাঁঠালের বিচি ভাজা করে ফেলছি। মানে বেশ কটা দিন ধরে আমি একটা দিন মাছে কাঁঠালের বিচি দিয়েছিলাম, আর এত বকবক করেছে, মানে যতবার খেতে বসেছে ততবার বলেছে, মা তুমি আমার কথা শোনো না, এ বাড়িতে তো আমার কোনো আর খাবারের কোনো ইয়েই আসে না, কথাই শোনা হয় না। আমি ভালোবাসি কাঁঠালের আটিটা ভাজে, আর তুমি আমার জন্য ভেজেই দাও না, আমি দিদিন বাড়িতে চলে যাবো, এরকমভাবেও বলেছে জানো। আমার মা ওর জন্য সব কিছু আর কি পরিপাটি করে করে দেয়, এবার আমাকে এই জন্যই ভেবে শোনালো। তো আজকে যেই আমি কাঁঠালের আটিটা ভাজলাম, আর আজকে ছেলে ও বাড়িতে চলে গেছে। কি অবস্থা! আর কি হবে বলো তো মেনু? এই দেখো, এখানে আছে পটল আর আলু এবং কলা। এই পটল আলু কলা দিয়ে, আর এই যে ডালের বড়া করেছি, এই বড়া দিয়ে কিন্তু একটা ঝোল হবে। তো নিরামিষ সবজি, আজকে শনিবার যেহেতু, তাই নিরামিষ সবজিটা কিন্তু আজকে করব। আর এটা কিন্তু খেতে অসাধারণ। তো কাঁঠালের আটিটা তো আমি বেশ সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এরপরে দেখো কি করছি, আমি তেলের মধ্যে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পটলগুলোকে কিন্তু দিয়ে দেবো। আগে পটলটাকে ভেজে নেব। তো আজ কিন্তু পরপর দুটো রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে, একটু গল্প করতে করতে। তো এই যে পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, পটলটাকে একটু তুলে রাখবো। তো আমি পটলটা তুলে নিয়েছি, আর এবারে দেখো এই যে আলু আর কলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো আলু আর কলাটা ভাজতে ভাজতে সেই কথাটা আবারও বলে নিই, যারা এখনও অবধি লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাও। হ্যাঁ, অনেকে আছে অর্ধেক দেখে কমেন্ট করে যাচ্ছ, আমার মনে হচ্ছে যে হয়তো হচ্ছে না, কেননা আমি গায়ে জোর দিয়ে বলবো না কিছু, কারণ যেটা যার আর কি রুচিতে যেমন বাঁধে সে তেমনটা করবে, সেটা আমি কিছু বলবো না। কিন্তু এটা করলে কি বলো তো, যারা করছো তাদেরও কিন্তু ক্ষতি। আর কি এই যে ফুল ওয়াচ না করে দেখে যাচ্ছ, শুধু নিজে ঠকছো, অন্যকে ঠকাচ্ছ না, নিজেও ঠকছো আর কি, সেটাই আর কি বলার। আর এই যে দেখো, এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ এবং একটু নুন দিয়ে দিয়েছি। যারা আজ নতুন ভিজিট করেছো তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে। সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখতে হবে, এতে করে আমার দেওয়া নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে প্রথম আপডেটটা চলে যাবে। আমার হয়তো একটু দেরি হবে যেতে, যারা নতুন আর কি সাব করছো তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো একটু দেরি হবে, কিন্তু তোমরা কিন্তু আমার সাথে ছেড়ে কেউ চলে যেও না, আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছে আবারও চলে যাব। হচ্ছে কি, আমার এখানে কিন্তু ভীষণভাবে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আর তাই কিন্তু আমি ঠিকঠাক করে সবার ভিডিও দেখতেও পাচ্ছি না, আর রোজ বুঝতেই পারছো প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও দিতেও পাচ্ছি না, এতটাই সমস্যায় এর মধ্যে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবারে কিন্তু এই পটলটাকে দিয়ে দিলাম। তো আলু, পটল এবং কলাটা কিন্তু আমি ভেজে এর মধ্যে, এই দেখো এখানে আছে জিরে এবং কাঁচা লঙ্কা, আমি কিন্তু আদা দেইনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি কিন্তু আদাটা দেইনি, কারণ কথায় আছে না,
আদায় কাঁচকলায়। তো আদা দিলে কিন্তু কাঁচকলার মধ্যে আদা পড়লেই কিন্তু সেটা শক্ত হয়ে যায়। তো এই যে আমি একটুখানি হলুদ দিয়ে নিলাম এবং একটুখানি লবণ দিয়ে নিলাম। তো যেটা বলছিলাম যে কাঁচকলাতে কিন্তু আদা দিতে নেই, মানে আদা যদি কাঁচকলাতে পড়ে না তাহলে হয় কি কাঁচকলাটা শক্ত হয়ে যায়। একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম, মানে মশলার বাটিতে যে জলটা আছে ওটাই একটুখানি দিয়ে নিলাম আমি আর কি। ভালো করে এটাকে কষতে হবে। তো এই যে দেখো এখানে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে, আর একটু কিন্তু তেল ছাড়া ভাব চলে এসছে। এবারে আমি এখানে জল দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঝোল মানে একটু জলটা বেশি দিয়েছি, আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ এই পুরো সবজিটাকে কিন্তু সেদ্ধ হতে হবে। প্লাস এই যে এই বড়াটা দেখতে পাচ্ছ, এই বড়াগুলো যখন দেবো ঝোলের মধ্যে তখন কিন্তু পুরো ঝোলটা টেনে নেবে বড়াতে, সেই জন্য কিন্তু আমি একটু বেশি করে ঝোল দিলাম। তো চলো এটাকে সেদ্ধ হতে থাকুক, মানে 5-10 মিনিট পরে আবার কিন্তু ফিরে আসছি আমি। তো এখানে দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কলাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এর মধ্যে এই যে বড়াগুলো করেছিলাম, বড়া এটা কিন্তু মটরের ডালের বড়া ভিজিয়ে, মটরের ডাল ভিজিয়ে সেটাকে বড়া তুলে তারপর কিন্তু এই যে ঝোলটা করেছি। তো বড়াটা তোমাদেরকে দেখানো হয়নি যদিও, তো কিন্তু বলে দিচ্ছি এইভাবে করে করো তোমরা, দেখবে খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে। তো এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে বুঝতেই পারছো। আর কলাটা দেখো কত সুন্দর একদম সফট হয়েছে, মানে গলে গেছে পুরোটা। আর এই যে এবার কিন্তু আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো নিরামিষ রান্না গরম মশলা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি দিয়েছি, তোমরা যদি না দিতে চাও না দিতে পারো, কোনো ব্যাপার না, এমনিই খেতে খুব ভালো লাগে। কারণ বড়া দিয়ে যদি এইভাবে সবজি করা যায় নিরামিষ রান্না, তাহলে কিন্তু সে রান্নাটা অসাধারণ হয়। তো আজকের এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই শুভ কামনা জানিয়ে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তো চলো টাটা, বাই বাই।